আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আলোচনাটার বিষয় হলো প্রাইমারি টেট। দেখো, একটা জিনিস কি, যে প্রাইমারি টেট, আমরা প্রাইমারি টেট নিয়ে এই ভিডিওটাতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। এইটুকু একটা কথা বলতে পারি যে প্রাইমারি টেট নিয়ে জানি না তোমাদের কার কতটা ধারণা আছে, হয়েছে, কিন্তু এটুকু বলতে পারি এই ভিডিওটা বেশি নেই, 15 থেকে 20 মিনিটের হবে। 20 মিনিট দেখার পর তোমাদের নিঃসন্দেহে এইটুকু বলতে পারি যে প্রাইমারি টেট সম্পর্কে তোমাদের ধারণাটা অনেকটাই পরিবর্তন হবে। ক্লিয়ার? এরপর আসি, আমাদের প্রাইমারি টেট প্রতি বছরেই একটা ট্রেন্ড পরীক্ষা হচ্ছে, কিন্তু আমরা যদি 2000 কি আছি 2023 সাল, 22 সাল এবং 23 সাল এই দুটোকে নিয়েই আমি আলোচনা করব, 2022 আর 2023। ক্লিয়ার? 2022 এবং 2023 সালের যদি আমরা কোশ্চেন পেপারকে নিয়ে আলোচনা করি তাহলে একটা জিনিস দেখতে পাবো যে একটা বিশাল বড় ফারাক। 2022 সালের কোশ্চেন প্যাটার্ন এবং 2023 সালের কোশ্চেন প্যাটার্নের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। কীরকম ডিফারেন্স আছে? যে 2022 সালে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা অনেকটা ছিল সোজা, কিন্তু 2023 সালে যে কোশ্চেনটা এসেছে সেটা কি না অনেকটা টাফ এসেছে। হয়েছে আমাদের টাফ, কিন্তু টাফ মানে কি সিলেবাস বহির্ভূত? না, সিলেবাস বহির্ভূত নয়, সিলেবাসের ভিতরে। কিন্তু কি করেছে না অনেক ডেপথ থেকে, অনেক ভিতর থেকে কোশ্চেনগুলো দিয়েছে। কিন্তু 2022 সালে কি ছিল, উপরে কোশ্চেনটা আমার দিয়েছিল। তাহলে 2023 সালের পর এবারে আসি আমরা 2024। 2024 সাল, 2024 সালেও টেট হবে। ক্লিয়ার? তাহলে 2024 সালেও যদি টেট হয় তাহলে আমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, বা আমরা কেমন প্রিপারেশন নেব? আমাদের বেশিরভাগ ছেলেমেয়ের একটা ট্রেন্ড আছে কি না, আমার নোটিফিকেশনটা বার হোক তারপরেই আমরা পড়াশোনাটা শুরু করব। কি না, নোটিফিকেশনটা বার হোক। ওকে, নোটিফিকেশানটা বার হওয়ার পর কি 1 থেকে 1.5 মাস সময় পাওয়া যায়, সেই 1.5 মাসে কোনো একটা কোচিং সেন্টারে যাব, বিভিন্নভাবে নোটস পত্র, বই, ম্যাটেরিয়াল, ইউটিউব, বিভিন্নভাবে ম্যাটেরিয়াল জড়ো করবো, পড়বো, আমি পাস করে যাব। ভাই, এইভাবে পাস করা যায় না। কারণ টেটটা, টেট যে পরীক্ষাটা সেটা সম্পূর্ণ আলাদা। এখানে মুখস্থ বিদ্যা সাহায্যে যারা পড়াশোনা করবে তাদের ভ্যালুয়েশন সম্পূর্ণরূপে জিরো। কারণ এখানে মুখস্থ বিদ্যার উপর কোনো কোশ্চেন আসবে না। কেন আসবে না? কেননা আমরা 2023 সালের যে এক্সাম, সেই এক্সামটা দিয়ে এটা বুঝতে পেরেছি যে আমাদের মুখস্থ বিদ্যা এখানে জিরো। কি কাজে লাগবে না কনসেপ্ট কাজে লাগবে। কি কাজে লাগবে না আমাদের সম্পূর্ণভাবে যদি পরিষ্কার একটা ধারণা তৈরি হয় তাহলে আমাদের কাজে লাগবে। কী রকম? আমরা যেটা পড়ব সেই পড়াটা যদি আমি ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে সেই কনসেপ্টের উপর বেস করে কিন্তু কোশ্চেন আসবে। কোশ্চেন কখনোই তোমার হাতের লেখা বা বইয়ের পাতা থেকে আসবে এটা নাও হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে একটু সিলেবাসটা নিয়ে ভালো করে আলোচনা করি। সিলেবাসটার প্রথমেই যদি বলি যে আমাদের কি আছে, টেটের ফার্স্ট হচ্ছে কি আমাদের 150, অর্থাৎ 150 নম্বরের এক্সাম। ক্লিয়ার? আমাকে পেতে হবে কত? 90। দেখো, এসটি, এসসি, ওবিসি এগুলা মাথায় রাখা যাবে না, আমাকে পেতে হবে 90। ক্লিয়ার? আমাকে জেনারেলেই কোয়ালিফাই করতে হবে। যদিও কে এসটি, এসসি, ওবিসি আমি হয়তো 55% পাস করবো সেটা ছেড়ে দিতে হবে, আমাকে পাস করতে হবে কিসে? জেনারেল। ক্লিয়ার? তাহলে এই পাস করার জন্য কি কি করতে হবে? দেখো, পাস করার জন্য কি আমাদের প্রথমত বলি 5টা সাবজেক্ট আছে। 1 নম্বর কি আছে? বেঙ্গলি। বেঙ্গলি। 2 নম্বরে কি আছে? ইংলিশ। 3 নম্বরে কি আছে? না ম্যাথ। 4 নম্বরে কি আছে? নো ইভিএস। আর 5 নম্বরে কি আছে? নো সি ডি পি। 4 সিকিউরিটি। দেখো, এরপরে কি এই 5টা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু আমার 30 করে নাম্বার আছে, 30 করে, অর্থাৎ 3 5 15 আমার এখানে 150 নম্বরের এক্সাম হবে। ক্লিয়ার? 150 নম্বরের এক্সাম হবে। এরপরে একটা জিনিস বোঝার বিষয় আছে, আমরা যে প্রিপারেশনটা নেব বা আমরা
এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের কোর্সটা অফলাইন এবং অনলাইন দুটোই আমরা যে প্রিপারেশনটা এখান থেকে করাবো, কেবলমাত্র যে পশ্চিমবাংলার টেট হবে তার উপর বেস করে এক্সামটা হবে সেটা নয়। আমাদের পশ্চিমবাংলা ছাড়াও ঝাড়খণ্ড আছে, বিহার আছে, উড়িষ্যা আছে, বিভিন্ন রাজ্যের যে সমস্ত টেটগুলো আছে, তাছাড়া যে সেন্ট্রাল টেট আছে তার উপর বেস করে কিন্তু এক্সামটা মানে প্রিপারেশনটা নেওয়া হবে। তাহলে আমাদের সেন্ট্রাল টেট যে নিয়ম বলেছে সেখানে কি বলেছে, যে কন্টেন্ট এবং এই যে 30 নাম্বার, এই 30 নাম্বারের মধ্যে দুটো পার্ট থাকবে, একটা থাকবে কন্টেন্ট পার্ট আর একটা থাকবে প্যাডাগজি পার্ট। কন্টেন্ট পার্টে থাকবে 50% মানে 15 নাম্বার, আর প্যাডাগজি পার্টে থাকবে 15 নাম্বার। প্রত্যেকটা সাবজেক্টে কি হবে, আমার 15 নাম্বার প্যাডাগজি এবং 15 নাম্বার কি হবে কন্টেন্ট, প্রতিটা সাবজেক্টেই, 5টা সাবজেক্টেই। এখন এইখানে লজিকটা ভালো করে বুঝো। তাহলে 15 নাম্বার প্যাডাগজি পেলাম, 15 নাম্বার কন্টেন্ট পেলাম, হয়েছে। এই যে বাংলায় যে 15 নাম্বার আছে সেখানে পেসেজ থাকবে, পেসেজ মানে কি একটা পদ্য এবং গদ্য, ঠিক ইংরেজিতেও একটা পদ্য এবং গদ্য থাকবে, হয়েছে। মেন যে জায়গাটা, আমাদের প্রাইমারি টেটটাকে আমরা খুব সহজে পাস করতে পারবো কিসের উপর না, বিশেষ করে এই চাইল্ড সাইকোলজির উপর। কেন? চাইল্ড সাইকোলজি যে 30 নাম্বার আছে, এখানে তো 30 নাম্বার পেলাম আমি, এখানে কত পেলাম না 30। এরপরে দেখো এই যে প্রত্যেকটা সাবজেক্টের প্যাডাগজিগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টের প্যাডাগজি, 4টা সাবজেক্টের প্যাডাগজি, এই যে প্যাডাগজিটা আছে সেই প্যাডাগজিটা সম্পূর্ণরূপে কার উপর বেস করে আছে না চাইল্ড সাইকোলজির উপর বেস করে আছে। তাহলে 4 15 60, দেখো 60, তাহলে হয়ে গেল 90। আমি আমি বলতে পারি প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, কেবলমাত্র চাইল্ড সাইকোলজির উপরেই কিন্তু প্রাইমারি টেট সম্পূর্ণরূপে এখানে কিন্তু গুরুত্ব দেয়। ক্লিয়ার? যদি তুমি প্রাইমারি টেটে চাইল্ড সাইকোলজি সম্পর্কে তোমার ধারণা না থাকে, তাহলে 110% আমি বলতে পারি তুমি কিন্তু টেট কোনোভাবেই ক্লিয়ার করতে পারবে না। কিন্তু তুমি যদি চাইল্ড সাইকোলজিতে ধারণাটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়, তাহলে হামেশাই তুমি কি করবে না প্রাইমারি টেটটাকে কোয়ালিফাই করতে পারবে। তাহলে এরপর একটা বিষয় আছে, কেন বলা হচ্ছে যে সিডিপির উপরে সম্পূর্ণটা, দেখো কি প্যাডাগজি মানে কি, যে একটা ক্লাসরুমের ভিতরে তুমি কিভাবে ক্লাসটাকে ম্যানেজ করবে। একটা ক্লাসরুমের ভিতরে টিচার হিসেবে তোমার দায়িত্ব কি, একটা ক্লাসরুমের ভিতরে তুমি কিভাবে ওই 40 জন স্টুডেন্ট যে থাকবে তোমার সামনে, সেই 40 জন স্টুডেন্টকে তুমি কিভাবে একসাথে ম্যানেজ করবে, কেমনভাবে তুমি পড়াবে, কিভাবে তাদের প্রত্যেকজনের চাহিদাগুলোকে এক এক করে দেখবে, এইটাই হচ্ছে প্যাডাগজি, অর্থাৎ ক্লাসরুমের সিচুয়েশনটাকে ম্যানেজ করা। তাহলে এই চাইল্ড সাইকোলজির ভিতরে কিন্তু আছে কি টিচিং লার্নিং, হয়েছে। এই যে টিচিং লার্নিং আরও বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলোর উপর বেস করেই কিন্তু আমার তৈরি হয়েছে কি প্যাডাগজি। এছাড়া আছে ইভালুয়েশন সিস্টেম, টিচিং মেথড, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। এক কথায় যদি আমি বলতে পারি যে চাইল্ড সাইকোলজির যে পার্টটা আছে সেই পার্টটার উপর বেস করেই কিন্তু প্যাডাগজিটা তৈরি হয়েছে। সুতরাং এক কথায় বলা যায় যে আমি যদি প্যাডাগজির ধারণাটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়, তাহলে অবশ্যই আমার কোনটা ক্লিয়ার হবে, আমার সম্পূর্ণরূপে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদেরকে মেন ফোকাস করতে হবে এটা। এরপরে আসে আমাদের ক্লাস সিস্টেম। আমাদের যে প্রাইমারি টেটের যে ক্লাসটা হবে, টেট টেটের যে ক্লাসটা হবে, হয়েছে, টেটের যে ক্লাসটা হবে কি গুরুত্ব দেওয়া হবে, এখানে 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের জন্য প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছে। তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আছে জগদীশ মাহাতো, জগদীশ স্যার। জগদীশ স্যার আছে বাংলা স্পেশালিস্ট, বর্তমানে সে এসএসসির জন্য কোচিং করায়। বাংলায় এক কথায় যদি বলা হয় খুব ভালো টিচার, হয়েছে। পরে আছে আশিস স্যার, সে করাবে কি সে করাবে আমাদের যে পরিবেশ যে দিকটা আছে সেটা। আর সন্দীপ স্যার করাবে কি সিডিপি চাইল্ড সাইকোলজি। অরিজিৎ স্যার ম্যাথ এবং জয় স্যার যে আছে সে করাবে ইংলিশ। তাহলে 5জন টিচার আছে, 5জন টিচার নিজের নিজের আলাদা আলাদা বিষয়ে পারদর্শী এবং তারা সেইভাবে ক্লাস করাবে। এরপরে আছে ক্লাসটা কিভাবে হবে। এখন আমাদের বিষয় আছে ক্লাসটা, আমরা ধরে নিলাম যে ট্রেড যে এক্সামটা সেটা নভেম্বর হয়েছে কিংবা ডিসেম্বরে হবে, নভেম্বর ডিসেম্বর। তাহলে হাতে আমাদের মোটামুটি 5 মাস সময় আছে। তাহলে এখন আমাদের গুরুত্ব কি
কোন সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া হবে? আমাদের কাজ হচ্ছে সিডিপি। ভালো করে বুঝুন, আমাদেরকে ফার্স্ট গুরুত্ব যেটা দিতে হবে সেটা সিডিপির উপর। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, যেখানে সিডিপির উপর সবথেকে বেশি ফোকাস দেওয়া হবে। এরপর আরেকটা জিনিস বলে এখানে না বললেই নেই, আমাদের ক্লাসের সিস্টেমটা সম্পর্কে বলে দিই একটু। ক্লাসের সিস্টেম কি? আজকে ধরো আজ হচ্ছে তোমার মনে করো 10 তারিখ, 10/6/2024 হয়েছে। এই 10/6/24 যে ক্লাসটা করানো হবে তার আগের দিন, মানে 9/6/2024 এই তারিখে তোমাকে সমস্ত, এই 10 তারিখে ক্লাসে যেটা করা হবে তার ম্যাটেরিয়ালটা 9 তারিখেই তোমাকে কিন্তু সেন্ড করা হবে। ক্লিয়ার? এরপরে সেন্ড করার পর তোমরা কি করবে, সেটাকে ভালো করে একবার হোক দুবার হোক রিডিং মারবে। রিডিং মারার পর যখন 10 তারিখে ক্লাসটা হবে তখন তোমাদের যা কিছু কনফিউজ, যা কিছু সমস্যা, সমস্ত কিছু আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে 10 তারিখে যে ক্লাসটা হয়ে গেল, ঠিক একই রকমভাবে কিন্তু 11 তারিখ, 11/6/2024 এই তারিখে কি হবে, তোমাদের 10 তারিখে যে ক্লাসটা করা হয়েছে সেই ক্লাসের উপর বেশ করে একটা মক টেস্ট নেওয়া হবে। এক কথায় যদি বলতে পারি, যটা ক্লাস তার আগের দিন ম্যাটেরিয়াল, যটা ক্লাস তটা মক টেস্ট। অর্থাৎ প্রতিটা ক্লাসের জন্য একটা একটা করে মক টেস্ট, এবং মক টেস্টটা কী হবে, সেই টপিকের উপর বেস করে হবে মক টেস্ট, এবং মক টেস্টটা সম্পূর্ণরূপে অনলাইন বেস। মক টেস্ট কিন্তু অফলাইনে দেওয়া সম্ভব নয়, কেননা আমাদের যে সময়টা অনেকটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কি অনলাইন সিস্টেমে কিন্তু কি হবে, মক টেস্টটা হবে। ক্লিয়ার? এরপরে তোমাদের ক্লাসের কিছু কিছু সিস্টেমে আমি আসি। ক্লাসের সিস্টেম বলতে চাইছি, এখানে বললাম যেটা, যে সিডিপির উপর গুরুত্ব দেওয়া হবে। সিডিপির উপর কোন দিকটা গুরুত্ব দেওয়া হবে? সিডিপির অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে এমন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে যেগুলা কি না আমার পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যে টপিকটা আমার প্রতিটা সাবজেক্টে সমানভাবে গুরুত্ব, যে টপিকটা আমার পরীক্ষাতে একদম 100% শিওর সেই জায়গা থেকে কোশ্চেন তৈরি হবেই, তার উপর বেস করে এখন ক্লাসটা করা হবে। কেননা এখন যে ক্লাসগুলো করা হচ্ছে সেগুলো যাতে পরবর্তীকালে আবার রিভাইজ দেওয়া যায়, তাহলে সিডিপিকে আমরা বেশি জোর দেবো। কেননা সিডিপির উপরেই যেহেতু আমার কি হয়েছে, পুরোপুরি সিলেবাসটা দাঁড়িয়ে আছে হয়েছে। এরপরে সিডিপির উপর গুরুত্ব দেবো। এরপর বেশিরভাগ যেটা জোর দেওয়া হবে সেটা হচ্ছে বেঙ্গলি আর ইংলিশ। বেঙ্গলি আর ইংলিশ, এইখানে বেঙ্গলের ইংলিশে প্যাডাগজি। মোট কথা একটাই জিনিস বলবো, যে তোমরা আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হও বা না হও তাতে কোনো যায় আসে না, কিন্তু তোমাদেরকে এইটুকু বলতে পারি, যারা প্রাইমারি টেট দেবে বা প্রাইমারি টেটে সফল হতে চাও তাদেরকে এক কথাই বলবো, চাইল্ড সাইকোলজির উপর সব থেকে বেশি গুরুত্ব দাও। কারণ চাইল্ড সাইকোলজির যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তোমরা কোনোভাবে কিন্তু টেট কিন্তু ক্লিয়ার করতে পারবে না। তাই সিডিপির উপর গুরুত্ব দাও। আর এর বিগত 2022 2023 দুটোতেই আমরা অনেকগুলো ছেলে ছিল যেখানে অনলাইন এবং অফলাইন দুটোতেই করা হয়েছিল। এত টাফ কোশ্চেন হওয়া সত্ত্বেও আশা করি ভালো ফল হবে, এটুকু আশা রাখি হয়েছে। আর আর বাকি কিছু কথা না বাড়িয়ে ক্লাস এখানেই শেষ করছি। আমাদের ফার্স্ট ক্লাস শুরু হয়েছে 1 জুন থেকে শুরু হয়েছে। আমাদের মাত্র একটা ক্লাস হয়েছে, এরপর বাকি ক্লাসগুলো বিগত ক্লাসগুলো পরপর চলতে থাকবে। যারা ক্লাস করতে চাও, যারা ইচ্ছুক, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, 9933977998। ক্লিয়ার? চলো আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের কিছু না কিছু হলেও কনসেপ্টের মধ্যে চেঞ্জ আসবে।